ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। বন্ধুরা, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আজকের রেসিপি বাঁধাকপির বড়া। কেমন? আচ্ছা, তার আগে আমি বলছি যে রুম্পা রাশ্বর আমাকে জানিয়েছো যে আমার ভিডিও তোমার কাছে খুব সুন্দর লাগছে এবং তুমি আমার পাশে আছো। হ্যাঁ, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। তাই এভাবেই তুমি সবসময় পাশে থেকো এবং অন্যান্য সকল বন্ধুদেরই বলছি, যারা আমার পাশে আছো, লাইক করেছো, কমেন্ট করেছো, এমনকি সাবস্ক্রাইব যাদেরকেও আমি বলছি যে তাদের কাছে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ রইল। কেমন? তোমরা সকলেই ভালো থাকবে। তাহলে শুরু করা যাক আজকে রেসিপি বাঁধাকপির বড়া। দেখো বন্ধুরা, প্রথমে আমি এই যে বাঁধাকপিটা দেখছো, বাঁধাকপিটা কুচি কুচি করে কাটা আছে। এবার একদম ঝিরিঝিরি করে কাটা। এবার এটার মধ্যে আমি ধুয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি, কারণ এই সব বাঁধাকপির বড়া করতে গেলে না ভাপালেই চলে, কেননা ঝিরিঝিরি করলে কাটলেই হয়ে যায়। এবার আমি লবণ মাখিয়ে নিয়েছি, এটা মজে গেছে। এটাকে একটু হাত দিয়ে চটকিয়ে নেবে। কেমন? এটাকে হাত দিয়ে চটকে নিলে পরে এটা দেখো এমনি মজে যাবে। একদম একটু হাত দিয়ে চটকাচ্ছি, দেখো। এই এবার আমি হাত দিয়ে এটাকে চটকিয়ে নিয়েছি। কেমন? এবার এর মধ্যে আমি দেব, দেখো, 1 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো। কেমন? 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ময়দা। কেমন? আর দেব 1 চামচ বেসন। ব্যাস এই। এবার বাকি দেখো, এর মধ্যে 1 চামচ চিনি দেব। একটু চিনি বেশি একটু এক থেকে একটুখানি চিনি দিলাম, তোমাদের স্বাদ মতন। বেশি বড়ার মধ্যে বেশি মিষ্টি লাগে না, তাই আমি 1 চামচ চিনি দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেব সামান্য লবণ। লবণটা আমি বেশি দিচ্ছি না, কারণ আমি বাঁধাকপির মধ্যে আগেই বললাম লবণ ছড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব একটু ধনের গুঁড়ো, ঠিক 1/2 চামচ ধনের গুঁড়ো দেব। আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। কেমন? দেখো, এই যে 1/2 চামচ করে জিরের গুঁড়ো দিলাম। এবার দেব আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, মানে ঝালটা তোমাদের নিজেদের স্বাদ মতন দেবে। আমাদের 1/2 চামচ থেকে একটু বেশি, দেখো, এই লঙ্কার গুঁড়ো। ঠিক আছে? আর লাগবে না বেশি ঝাল, ভালো লাগবে না। আচ্ছা, এইবার আমি এটা দেখছো এর মধ্যে এটাকে, এই যে দেখছো একটু তেঁতুল রেখেছি আমি, একটু তেঁতুল গোলা জল দিয়ে এটা মাখবে, তাহলে একটু টকটক হবে। কেমন? দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু তেঁতুল দেবো আমি, দিয়ে এবার এটা জলের সাথে মাখবো। দেখো বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। দেখেছো? বাঁধাকপিটাকে আমি সব যা যা জিনিস তোমাদের দেখালাম, জিরের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো, আর 1/2 চামচ থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ চিনি, একটু সামান্যতম লবণ, আর 1 চামচ বেসন, আর 1 চামচ ময়দা, আর 2 চামচ চালের গুঁড়ো। কেমন? আর একটু তেঁতুলের টক, মানে তেঁতুল গোলা জল দিয়ে এবার সামান্যতম জল দিয়ে এটাকে মাখবে। খুব পাতলা যেন না হয়, একটু টাইট করেই মাখতে হবে, যেহেতু বড়া করা হবে। কেমন? তাহলে চলো শুরু করি। দেখো, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলো করছি। কেমন? খুব বেশি মোটা করে করবে না, হ্যাঁ, আবার খুব পাতলা করেও করবে না।
দেখো বন্ধুরা, আমি কটা ভেজেছি, আমি আর কটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, যদি মনে করো যে এটা পাতলা হয়ে যাচ্ছে, তাহলে তোমরা আর একটু 1 চামচ করে আর একটু ময়দা, একটু বেসন আর একটু চালের গুঁড়ো নিয়ে নেবে, মানে টাইট করবে, কেমন? আর যদি পাতলা হয়ে গেলে, আর যদি মনে করো যে না ওটাই ঠিকই আছে, তাহলে আর দিতে লাগবে না, ঠিক আছে? বড়াগুলো আমার প্রায় হয়ে এসেছে, বড়াগুলো আমার হয়ে এসছে, এখনই নামাতে হবে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, আমি তোমাদের কিভাবে দেখালাম। প্রথমে তোমরা বাঁধাকপিটা একটু লবণ মাখিয়ে রেখে দেবে, তারপরে যখন বড়াটা করবে তখন এটাকে ভালো করে চটকিয়ে নেবে, কেমন? চটকিয়ে নেওয়ার পরে তারপরে তোমরা ওর মধ্যে আমি যে সমস্ত জিনিসগুলো দিলাম সেগুলো দেবে, কেমন? তা কিন্তু দেখো, বেসনের পরিমাণটা বেশি দেবে না, কারণ তাহলে একটু বেসনের গন্ধ হয়ে যায়, আর ওটা বেশি শক্ত নরম কেমন হয়ে যায়, ভালো লাগে না। মানে বেসনের পরিমাণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবি। তার বদলে তোমরা একটু ময়দা দেবে, চালের গুঁড়ো দেবে, তাহলে সেটাতে টেস্ট হবে, কেমন? আর আমি তেঁতুলগোলা জলটা দিলাম, দেখলে তো? এই তেঁতুল দিয়ে একটু টকটক হয়, ঝাল ঝাল টকটক বড়াতে ভাল লাগে খেতে, ঠিক আছে? যদি তোমাদের সস থাকে, তোমরা এর মধ্যে সস তো দিতে পারো, ঠিক আছে? দিয়ে ওটা মাখতে পারো ভালো করে। এবার আমার বড়াটা হয়ে গেছে, তাহলে এবার নামিয়ে ফেলি। নামিয়ে ফেলছি আমি, দেখেছো বন্ধুরা, হয়ে গেছে। ঠিক এভাবেই করবে তোমরা। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো, বাঁধাকপির বড়া করা হয়ে গেছে। তাহলে দেখলে তো আমি কিভাবে বাঁধাকপির বড়া করলাম। তোমরা এভাবেই বাঁধাকপি করে খেয়ে দেখো, গরম ভাতে খুব ভালো লাগবে, কেমন? তাহলে আমি আমি হয়তো খেয়ে একটু দেখবো ঠিকই, কিন্তু তোমরা করে খেয়ে দেখলে বেশি ভালো লাগবে, কেমন? তোমরা খেয়ে আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে। আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর যারা আমাকে করেছো তাদের তো আমি জানিয়েছি যে তোমাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রইল। তোমরা এইভাবেই আমার পাশে থাকবে, তাহলে আমি পরবর্তী নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ আসি, কেমন?